স্বৈরশাসকের অত্যাচার নির্যাতনে দীর্ঘদিন বিপর্যস্ত ছিল ছাত্রদল। গুম, খুন, নিপীড়ন থেকে মুক্তি পেতে ফ্যাসিস্টের বিদায়ের উপায় খুঁজছিল সংগঠনটি। আকাশ কালো করে এক পশলা বৃষ্টির মতো আসে কোটা সংস্কার আন্দোলন। জুলাই আন্দোলনে মিশে যায় ছাত্রদলের লাখো নেতাকর্মী। কোটা আন্দোলনকে স্বৈরাচার পতনের আন্দোলনের রূপ দিতে দুঃসাহসী ভূমিকা রাখেন তারা। বুলেটের সামনে তুমুল লড়াইয়ে জীবন বিলিয়ে দিয়েছেন ১৪২ ছাত্রদল নেতাকর্মী। অনেকেই ভূমিকা রাখেন আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারণে। জুলাইয়ের উত্তাল দিনে ছাত্রদলের অবস্থান তুলে এনেছেন আহমেদ সালেহীন। এই স্রোত বিজয়ের, এই ঢল গণতন্ত্র পুনরুদ্ধারের। দুঃশাসন আর স্বৈরতন্ত্র হটিয়ে শ্রাবণের স্নিগ্ধ বিকেলে নেমে আসে মুক্তির সুবাতাস। দীর্ঘ ৩৬ দিনে হাজারো প্রাণের বিসর্জন, অসংখ্য আহত এবং ১৬ বছরের নিপীড়নের বিরুদ্ধে ফুঁসে ওঠা জনতার এক বিজয় মিছিল। স্বৈরাচার হটিয়ে এই বিজয় ছিনিয়ে আনার কারিগরদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র জনতার আন্দোলনকে সংগঠিত করতে জীবন বাজি রেখে রক্তাক্ত রাজপথকে আলিঙ্গন করেছিলেন গণতন্ত্রের পথের রাজনৈতিক শক্তিগুলো। এর অন্যতম জাতীয়তাবাদী ছাত্রদল, যারা হাসিনার রক্তচক্ষু ও মৃত্যু ভয় উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনকে রূপ দেয় স্বৈরাচার পতনের এক দফায়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। কারফিউ প্রথম দেওয়া হয়েছিল এবং সেদিন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে একটি সরাসরি নাম্বারে ফোন করে তিনি বলেছিলেন যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকেই প্রথম আসলে কারফিউ ভেঙে মিছিল করার সাহস করতে হবে, এবং আমরা যদি মিছিল করতে সক্ষম হই তাহলে সাধারণ মানুষ, সাধারণ জনতা কারফিউ ভেঙে মিছিল যে করা যায় এই সাহসটা আসলে আসবে। মৃত্যু যখন শুধু সংখ্যায় রূপ নিচ্ছে, তখন হৃদয় ছোঁয়া ডাক আসে, প্লিজ কেউ কাউরে ছাইড়া যায় না। শুধুমাত্র একটাই কথা, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, এভাবেই ঘরে থাকবে। এখানে আমার বাপ মা ভাই বোন যারা আছেন এই যুদ্ধের ময়দানে আমাদের পাশে থাকেন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। আমরা এই লড়াই জিতবো, কোনো সন্দেহ নাই, আমরা আজকেই জিতবো। এই লাইনটার ডাকে সাড়া দিয়েই এই ৫ জন এখানে ইনস্ট্যান্ট শহীদ হয়েছে, অসংখ্য মানুষ সেখানে আহত। তো আমি অলওয়েজ দায়বোধ করি যে যে এই শহীদদের প্রতি দায় আমার আছে, এবং যত দিন বেঁচে থাকবো ততদিন এই দায়টা থাকবে। কোটা সংস্কার আন্দোলনে যখন ঘৃণিত রাজাকারের তকমা লাগে, তখন বসে থাকেনি এই ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। শত বাধার মুখেও শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে গণতন্ত্র হত্যাকারীকে প্রথমবারের মতো স্বৈরাচার নামে ডাকার দুর্দান্ত সাহস দেখায় তারাই। এরপরেই রাজনৈতিক রূপ পায় কোটা সংস্কার আন্দোলন। আমি রাজভাস্কর সিঁড়িতে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে কি স্লোগান আমরা দিতে পারি। হঠাৎ করে আমার আর কি মাথায় আসলো যে শেখ হাসিনা যেহেতু একজন স্বৈরাচার, সে ভোটচোর, ফ্যাসিস্ট, তো তাকে আমরা যদি এভাবে কাউন্টারটা দিতে পারি যে আমাদেরকে যদি তুমি রাজাকার বলো, আমরা যদি রাজাকার হই তাহলে তুমি স্বৈরাচার। তো এই চিন্তা থেকে আর কি স্বৈরাচার স্লোগানটা লেখা। গ্রুপ ক্রিয়েট করছিলাম, মেসেঞ্জার গ্রুপ, কোটা আন্দোলন পর্যালোচনা। ওই গ্রুপটাতে আমি লিখে দিলাম যে এই স্লোগানটা। যে ভাইরা ছিলেন ছাত্র দলের, তো তারা আমাকে ফোন দিয়ে বললেন যে সিফাত এই স্লোগানটা তুমি ওইখানে তুলে দাও। স্লোগানটি ছিল এরকম যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তখন জৌলের সামনে এসে আমি সেখানে তুলে ধরি। তখন আমার আশেপাশে যারা ছিল তারা অনেকে আমাকে বাধা দিয়েছে যে এই স্লোগান দেওয়া যাবে না। আবার অনেকে আবার স্লোগান দিচ্ছিল, যেহেতু একটা জ্বর উঠে গেছে। ১৫ জুলাই সবাই দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হাসিনাকে স্বৈরাচার বলে স্লোগানটা দিয়েছে, এবং আলটিমেটলি বহু সংগ্রাম শেষে স্বৈরাচারে পতন হয়েছে। ১৬ জুলাই রংপুরে আবু সাইদ আর চট্টগ্রামে ছাত্রদলের ওয়াসিম আকরাম পুলিশের গুলিতে নিহত হলে পতনের ঘণ্টা বাজে ফ্যাসিস্ট শাসনের। মোড় ঘুরে যায় বৈষম্য বিরোধী আন্দোলনের। প্রকাশ্যে মাঠে নামে রাজনৈতিক দলগুলো। ১৬ জুলাই যখন আবু সাইদ এবং ওয়াসিম আকরাম ছাত্রদলের শহীদ হওয়ার সংবাদ পেলাম, আমরা বলেছিলাম আজ থেকে যেহেতু রক্ত ঝরেছে, শহীদ হয়েছে, ছাত্রদলের আপামর সকল পর্যায়ে নেতাকর্মীদের মাঠে নামতে হবে। স্টেপ বাই স্টেপ যখনই এই আন্দোলন এটা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিল, প্রতিটি ক্ষেত্রে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সব ধরনের সহযোগিতা আমাদেরকে করেছে।
অতীত অভিজ্ঞতা আর নতুন নতুন কৌশলে আন্দোলনকে সফলতার দিকে টেনে নেয় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল। জাতিকে মুক্ত করতে স্বৈরাচারের বুলেটে প্রাণ উৎসর্গ করে 142 জন ছাত্রদল নেতাকর্মীরা। আমরা নেতাকর্মীদের সাথে আসলে যোগাযোগ করেছি অত্যন্ত কষ্টকরভাবে। বিশেষ করে আমরা দেখা গেছে প্রতিদিন একটি করে মোবাইল আমরা নিয়েছি, যেটি ছোট মোবাইল, অত্যন্ত কম দামে একটি করে সিম। সে একদিনে আমরা ব্যবহার করেছি। ব্যবহার করে আমরা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সে একটি মোবাইল, একটি সিম সেটা আমরা ফেলে দিয়েছি, নতুন করে মোবাইল সিম আমরা নিয়েছি। যোগাযোগের যে মাধ্যমটা সেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রতিদিনের নাম্বারটা আমরা দিয়ে দিতাম। আমাদের অন্য নেতাকর্মীর নাম্বারটা ওনার কাছে থাকতো, উনি সবার সাথে সবার যোগাযোগ করিয়ে দিতেন। আমাদের নিজস্ব কৌশল অভিজ্ঞতার আলোকে আমরা সেই অভিজ্ঞতাতে জুলাই আগস্টে গণঅভ্যুত্থান কাজে লাগিয়েছি। যেমন যখন আমি মুভমেন্ট করতাম তখন সেই মুভমেন্টে যাত্রাবাড়ি থেকে ডেমরা থেকে যখন আমাকে শহীদ মিনারে আসতে হয়েছে, সেদিন আমি 3টা বাইক রেখেছি, আগে পরে পেছনে 3টা। তো যেন আমাকে যদি গ্রেপ্তার করার জন্য থামানো হয়, আমি দৌড়ে যেন সামনের বাইকে গিয়ে যেন অবস্থান নিতে যেন পারি। এই 5 আগস্ট যখন বিজয় উল্লাস হচ্ছিল, সেই সময় যাত্রাবাড়িতে গুলি চালানো হয় এবং ইতিহাসে নৃশংসতম হত্যাযজ্ঞ চালানো হয়। অবশেষে প্রায় 1,500 শহীদের রক্তে ভেসে যায় 15.5 বছরের দুর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারী ও ফ্যাসিস্ট তকমা পাওয়া শেখ হাসিনার মসনদ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।